আপনি আমি নিজেকে দাবি করি আমি জিয়ার সৈনিক, আমি মুজিবের সৈনিক। মরে দেখেন, মরার পর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার কবরের ভিতরে হাতুড়ে পিটা শুরু করে দিবে। মিয়া দাবি করো কি জিয়ার সৈনিক, মুজিবের সৈনিক, এদের আদর্শ লালন করে যারাই মারা যাবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে আছে। আর নিজেকে দাবি করো জিয়ার সৈনিক, মুজিবের সৈনিক, নিজেকে দাবি করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। আমরা মরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য সুপারিশ করবেন, জিয়ার সৈনিকও আপনার জন্য সুপারিশ করবেন না, মুজিবের সৈনিকও আপনার জন্য সুপারিশ করবেন না। কিন্তু মরার পর একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সৈনিক হবে তারা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পাবেন। অন্য কেউ জিয়ার সৈনিক, মুজিবের সৈনিক কোনোদিন তারা কি পাবে না? সুপারিশ পাবে না। যদি বলেন কেন সুপারিশ পাবে না? তারা দুনিয়ার জমিনে মানুষের মন গড়া আইন নিয়ে তারা চলাফেরা করছে, এবং আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব, তার গোলামি করার জন্য আপনি আমি সেগুলো বেখাল হয়ে পড়ে গেছি। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না।